أضفيت على الحسن العبقى فالورد تضوى واعتنقا حسن يا رب لنا প্রত্যেক মুমিনের জন্য বিশুদ্ধ আকীদা বা বিশ্বাস যেমন অপরিহার্য, তেমনি উত্তম চরিত্র গঠনও একান্ত জরুরি। ইসলামিক জীবন দর্শনে আল্লাহ তাআলার প্রতি আমাদের দায়িত্ব এবং মানবজাতির প্রতি আমাদের দায়বদ্ধতা, এই দুটি মৌলিক দিক সমন্বিতভাবে পালনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। সালাত, সিয়াম, হজ এবং জিকির প্রভৃতি আল্লাহ তাআলার অধিকারের অন্তর্ভুক্ত। অন্যদিকে ন্যায্য লেনদেন, সততা, আমানতদারিতা, শিষ্টাচার, দয়ামায়া প্রদর্শন এবং সামাজিক সম্পর্ক সংরক্ষণ এগুলো মানবাধিকারের অন্তর্গত। সমকালীন সমাজে পারিবারিক বিবাদ, সামাজিক অসংহতি এবং পারস্পরিক বিরোধের প্রধান কারণগুলোর মধ্যে একটি হল চারিত্রিক দুর্বলতা। বহু ব্যক্তি ব্যক্তিগত ইবাদত বন্দেগী উন্নতমানের হওয়া সত্ত্বেও তাদের আচার আচরণে সংযমের অভাব থাকায় পারিবারিক সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক এবং সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হয়। অতএব শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত পালনে যথেষ্ট নয়, বরং আমাদের আচরণে, কথাবার্তায় এবং সামাজিক সম্পর্কে উন্নত নৈতিকতার প্রতিফলন ঘটানো আবশ্যক। চারিত্রিক অবক্ষয় আক্রান্ত ব্যক্তিদের প্রতি স্বাভাবিকভাবেই সমাজ বিরূপ প্রতিক্রিয়া পোষণ করে। রূঢ় ভাষা ব্যবহারকারী, অস্থির মেজাজের অধিকারী, স্বার্থপর এবং অহংকারী ব্যক্তিদের সান্নিধ্য এড়িয়ে চলাই মানবীয় প্রবণতা। যারা অশোভন ভাষা, ভিত্তিহীন সমালোচনা, গীবত এবং পরনিন্দাকে তাদের দৈনন্দিন আচরণের অংশ করে নিয়েছে, তাদের থেকে সমাজ ক্রমশ দূরত্ব বজায় রাখে। এ ধরনের চারিত্রিক দোষে দুষ্ট ব্যক্তিদের ভুল ত্রুটি সংশোধনের জন্য খুব কম মানুষই অগ্রসর হয়। ঈমান বিনাশকারী আচরণে লিপ্ত থাকলেও তাদেরকে সদুপদেশ দিতে দ্বিধাবোধ করে অনেকেই। ফলস্বরূপ তারা যেমন সৎ ও ধার্মিক ব্যক্তিদের সাহচর্য থেকে বঞ্চিত হয়, তেমনি অন্যকে কষ্ট দেওয়ার কারণে নিপীড়িতের অভিশাপ এবং আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে যায়, যা পরিশেষে তাদের ঈমানের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে হাদিসের সতর্কবাণী, মুমিনের ঈমান তখনই পূর্ণ হয় যখন তার চরিত্র পূর্ণতা পায়। অন্যদিকে সচ্চরিত্রবান ব্যক্তিদের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং বিশ্বাস করে। কোমল হৃদয়, নম্রতা এবং সহযোগিতার মনোভাবের কারণে তারা সমাজের শান্তি ও কল্যাণের প্রতীক হয়ে ওঠেন। বিপদে আপদে মানুষ তাদের সান্নিধ্যে প্রশান্তি খোঁজে, তাদের কাছ থেকে সাহস ও আশ্রয় লাভ করে। এই গুণগুলোর কারণেই সচ্চরিত্রবানরা হয়ে ওঠেন সমাজের নীরব দায়ী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চারিত্রিক গুণাবলীর কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিশ্বস্ততা, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণতা ইতিহাসের এক বিরল আলোকস্তম্ভ। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভারতীয় উপমহাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে ব্যক্তি পর্যায়ে মানুষের মাঝে ইসলাম গ্রহণের বিস্তার ঘটেছিল মুসলমানদের উন্নত চারিত্রিক মাধুর্যের প্রভাবে। তরবারি বা যুদ্ধের মাধ্যমে মুসলমানগণ বিভিন্ন অঞ্চলকে জালিম নিপীড়ক কাফের শাসকদের প্রভাব থেকে মুক্ত করেছেন, আর সে অঞ্চলের অধিবাসীরা মুসলমানদের উন্নত চারিত্রিক মাধুর্যের কারণে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করেছেন। চরিত্র এমন এক চৌম্বক শক্তি যা মানুষকে কাছে টানে, কিন্তু জাহেলি সমাজ ব্যবস্থায় এখন দুশ্চরিত্রই সচ্চরিত্রের রূপ ধারণ করেছে। দুঃখজনকভাবে বর্তমান অজ্ঞতাপূর্ণ সমাজ ব্যবস্থায় নৈতিক অবক্ষয় উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের ফলে সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। আজকের তরুণ তরুণীদের নিকট অনেক ক্ষেত্রেই নৈতিকতা বিবর্জিত ব্যক্তিত্বরাই অনুকরণীয় আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন শিল্পের মাধ্যমে অবিরাম অশ্লীলতা, অবাধ যৌনতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অবমূল্যায়ন ঘটছে। ব্যক্তি স্বাধীনতার ভ্রান্ত ধারণার আড়ালে এলজিবিটিকিউ সংস্কৃতির মতো প্রাকৃতিক বিধি বহির্ভূত আচরণকে সামাজিক স্বীকৃতি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সুদ, ঘুষ, অবৈধ মেলামেশা, পর্দাহীনতা প্রভৃতি অনিষ্টকর আচরণকে অনেকেই আর গুনাহ মনে করছেন না। এই দুঃসময়ে আমাদের প্রয়োজন আবারও সেই সোনালী যুগের নৈতিকতা ও উদাহরণগুলোর সামনে নিয়ে আসা, যাতে মানুষ বুঝতে পারে প্রকৃত সম্মান, প্রশান্তি ও সফলতা নিহিত রয়েছে ঈমানদার সচ্চরিত্রে। এই উদ্দেশ্যেই শুরু করছে আমাদের নতুন সিরিজ, যেখানে তুলে ধরা হবে সোনালী যুগের সত্যিকারের রোল মডেলদের জীবন, নৈতিকতা ও চারিত্রিক গুণাবলী।